এসআইআর নিয়ে হয়তো শাসক দল বা তৃণমূল কংগ্রেস, বিশেষ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মানে ভীতি প্রদর্শন করছেন, বিভিন্ন ভাষায় হুমকি টমকি দিয়ে চলছে, দেওয়ার চেষ্টা করছে। এসআইআরটা নতুন কিছু নয়। এসআইআর নিয়ে এত মানে ভীত হওয়ার কোনো কারণ নেই। যারা আসল ভোটার বা যাদের মানে এই দেশের নাগরিক, তাদের সবারই নাম থাকবে, কারোর নাম বাদ যাবে না। বিশেষ করে কোনো হিন্দুর নাম তো বাদ যাবেই না। এক, দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য, সেটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তৈরি করা। এসআইআর এর আগেও হয়েছিল, আমরা দেখেছিলাম ছোটবেলা থেকেই প্যাডওয়ার্ক তখন বলতাম। এখন তার কিতাবি নাম হচ্ছে এসআইআর। তো প্যাডওয়ার্ক এর আগেও হয়েছিল, বাড়ি বাড়ি যাবে, গিয়ে তথ্য যাচাই করবে, তথ্য যাচাই করে সঠিক তথ্যের মধ্যে দিয়ে ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট বেরোবে, তৈরি হবে। সেই ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের যারা নির্বাচন মণ্ডলী হবে ভোটার লিস্টের, তারাই নির্বাচিত করবে বিভিন্ন জনপ্রতিনিধি। এটাই উদ্দেশ্য। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং যারা বলছে, যারা ভয় দেখাচ্ছে, তারা নিজে ভীত হয়ে পড়েছে। তারা বুঝে গেছে এবার তাদের আর থাকার কোনো জায়গা নেই। এই জন্যই বলি, মানুষকে হয়তো বিভ্রান্তি করার চেষ্টা হচ্ছে। সকলে নিশ্চিন্তে থাকুন। আমি এলাকার বিধায়ক হিসেবে বলছি যে এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করা। নির্বাচন কমিশন এই কাজটাই করতে চাইছে। এবং 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বাড়ি বাড়ি যাবে, 3 দফায় 3বার বাড়ি বাড়ি যাবে। যারা বিএলও আছে বা বুথ লেভেল অফিসার আছে সরকারি পর্যায়ে, তারা বাড়ি বাড়ি যাবে। তাদের সঙ্গে BLA2 বা বুথ লেভেল এজেন্ট যারা আছে, তারাও সঙ্গে থাকবে। শুধু যাচাই করবে, তথ্য যাচাই করার কাজ। কারণ আমাদের এখানে মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার, ডবল ভোটার এর সংখ্যা প্রচুর। সেই সংখ্যাগুলো বাদ দিলে হয়তো রোহিঙ্গা ইত্যাদি যেগুলো বলা হচ্ছে বা বলবার চেষ্টা করছে, শাসক দল যেটা বলছে, সেটা নিয়ে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা আসল নাগরিক, আসল ভোটার, তাদের কারোর নাম বাদ যাবে না। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হতে যাচ্ছে। ত্রুটিমুক্ত এই কারণে যে বছরের পর বছর ডেথ ভোটার, তাদের নামগুলো রেখে দেওয়া হয়েছে, নামগুলো কাটা হয়নি। বছরের পর বছর যাদের বিয়ে হয়ে চলে গেছে বা অন্য দেশে বা অন্য রাজ্যে চলে গেছে, তাদের নামগুলো রাখা হয়েছে, তাদের নামগুলো কেটে দেওয়া হয়নি। যারা তাদের নাম আছে, হয়তো 14 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, তারা ভোটই দেয় না, অ্যাবসেন্টি ভোটার, এই নামগুলোকেই মূলত আর কি বাঁচবার চেষ্টা হচ্ছে, যার মধ্যে দিয়ে ত্রুটিপূর্ণ একটা ভোটার লিস্ট যাতে তৈরি হয়।